গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আমরা কি বানাবো? আজকে মা বানাচ্ছে ভিন্ডি মাছ দিয়ে আর টমেটোর কাঁচা টমেটো ওই আলু দিয়ে মাছ দিয়ে বানাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন মা কী করে কি বানায়। আর এটা কিন্তু আমাদের ভিন্ডি হয়েছে আর খুব সুন্দর ভিন্ডি হয়েছে। আরও তরকারি আছে কিন্তু ওইগুলো এক এক করে পরে পরে দেখাবো কি আমাদের বাগানে কি কি আছে আর আমরা রান্না করি। তো চলুন আমাদের পাশে থাকুন আর পুরো ভিডিওটা এখান থেকে আমরা স্টার্ট করি। এই যে আমাদের গাছের আতা ফল, এটা এই কয়টা কয়টা তো পাকার মতো হয়ে গেছে, আরগুলো এই সে সময় কালী পুজোর সময় তো সব পেকে যাবে, অনেক হয়েছে। লেডি ফিঙ্গার কেমন হয়েছে? অনেক বড় হয়ে গেছে ভিন্ডিগুলো, ওই জন্য বারবার বলছে তুলো তোলো, তাই তুলতে এসেছি। বাপরে অনেক হয়েছে দিন, বড় বড় হয়ে গিয়েছে। আরে এই খাওয়া যাবে কি? তরকারি বানায়ও না, দেখেন কত বড় হয়েছে। এই যে একটু বতি হয়ে গেছে, আমরা ধ্যান দেইনি তো। এই ছোট ডেলি তুললে ডেলিও হবে এত ভিন্ডি। বাবা ওইখানে কুমড়োর ফুলও হয়েছে। কুমড়োর ফুল তো অনেক হয়েছিল সকালবেলা, এখন তুলে নিয়েছো কি? না তুলিনি, কেউ খায় না এখন। ও রে একটা ভিন্ডি গাছে উঠে গেছে রে, আর নিতে হবে না, থাকুক। হয়ে গেছে আরো আছে, এগুলো তুলবো কি তাই ভাবছি। কি দিয়ে রান্না করবে? মাছ দিয়ে রান্না করবে এগুলো। হাফ কেজি হয়ে গেছে, ভালো হয়েছে ভিন্ডি তো। চলো পূজা, চলো এখানে যাই। মা কি বানাবেন আজকে? মেনুতে কি কি আছে? আজকে গাছের থেকে আমাদের বাড়ি ভেন্ডি হয়েছে। এই দেখুন আমাদের গাছের আমাদের ভেন্ডি, বাড়ি সেই মানে শহরের পরে থাকি, তাও টুকটাক কিছু বানিয়ে বানিয়ে আমরা খাই। গাছে যে ভেন্ডি হয়েছে, আজকে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর সবার এই যে হচ্ছে কি মাছ মা? এটা আছে রুই মাছ, রুই মাছ এটা। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মা, হ্যাঁ হ্যাঁ, কেটে ধুয়ে। আর এটা আছে সবার মুখটা ভালো নেই, মানে জ্বর জ্বর হয়েছে সবাই, তো আমি একটু টমেটো দিয়ে একটু মাছ দিয়ে একটুখানি রান্না করব। ঠিক আছে, তা আমি লবণ হলুদ মাখিয়ে নিই। হ্যাঁ এই সামনের পুজোরে বেসন দাও, পয়সা টয়সা সব হ্যাঁ, হলুদ আর একটু দেবেন না? মাছটা ভালো করে মাখিয়ে নিই। মাছ এখন বর্তমানে ভালো পাওয়া যাচ্ছে না, কারণ কি ড্যামে সব জায়গায় আমাদের এখানে জল, তাই জন্য ছোট মাছ তো পাওয়াই যাচ্ছে না। মাছ পাচ্ছি না, অনেক চেষ্টা করেছি, কালকে অনেক জায়গায় গিয়েছি মাছের জন্য, মাছ পাইনি। তাই একটা মাছ পেয়েছি, এই একটা ছোট দেখে রুই মাছ, এটা আমরা কেউ অত 1.5 কিলোর একটা মাছ পেয়েছি, কিন্তু আমাদের ঘরে তো সবাই মাছ খায় না, আবার নিরামিষ হবে। আর একটু কেটে কুটে মানে কেউ ভালো করে এই যে মাছে আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখানে ওই একটু মুড়ি ঘন্ট বানানো হচ্ছে। পূজা বলেছিল কালকে, তাই ওই একটু অল্প, একটু বেশি না বানানো হচ্ছে। হ্যাঁ আমাদের বাড়ি সবাই এটা পছন্দ করে, বেশি বড় মাথা না, তবুও আমি বলছি বানিয়ে দিই। আর এই টমেটোর তরকারি হবে না, একটা একটা ভিন্ডি হবে না, অনেক কিছু বানাতে হয় আমাদের, কারণ কি কেউ ননভেজ, কেউ ভেজিটেরিয়ান। দেখুন ভেন্ডিটা আমি কেমন করে কাটি, ভেন্ডিটা আমি এইভাবেই কেটে নেব। এই ভিন্ডিটা কিন্তু একটু বতি হয়ে গেছে সেই ভিন্ডি, এটা আবার সবাইরা খায় না, কিন্তু মা বানায় এক স্টাইলে, সেটা ফেলে খাওয়া যায়। যেমন ডাটা আমরা চাবিয়ে খাই, ওরকমই এইভাবে করব ভেন্ডিটা। এরকম সরু সরু করে কেটে নিতে হবে। কিছু ভালো আছে, কিছু একটু, হ্যাঁ সব কয়টা না, কয়টাই হয়েছে ওরকম। ডেইলি ভিন্ডি তুলতে হবে, না হলে ওরকমই হয়ে যাবে। আজকেও যেতে হবে বাড়ি। দেখেন টমেটোটা কিভাবে কেটে নেই মাছের জন্য, মাছের ঝোলের জন্য। কাঁচা টমেটোর তরকারি কিন্তু অনেকই ভালো লাগে, আপনারা ঘরে অবশ্যই ট্রাই করতে পারেন এটা। একটু
খুলে গেছে। এটা আলু। এই কয়টাই দেবেন কি টমেটোর? হ্যাঁ, এতে একটু আলু দেবো না? দেবো আলু? দেন। দাঁড়াও নিয়ে আসি। এই যে দুটো আলু দিচ্ছে ওর মধ্যে মা, কেন কি যে টমাটার না খাবে না সে ওর মধ্যে থেকে আলু বেছে খাবে। এখন আলু ভালো আসছে না, আলুটা ভালো আসছে না এখন। আলু তো যে দাম আমাদের এখানে আলুর 40 টাকা 45 টাকা কেজি আলু। আমি এই এক জায়গা থেকে নিয়ে আসি একটু ছোট আলু, সেগুলো 30 টাকা করে, কিন্তু খেতে ভালো এই আলুগুলো। বড়গুলো আরো জল জল আলু, মিষ্টি লাগে, এগুলো মিষ্টি এই যে লাগে না। এবার কেটে নিয়েছি। হ্যাঁ, এই যে। বলে যাবে আলুটাও একটু। সরু করে কেটে নিয়েছি। আলুটা ভেজে নেবো আগে, হুম তারপরে টমেটোটা দেবো। হুম। মা এদিকে কেটে নুক, আমি মাছটা ভাজা চাপিয়ে দিই। ফ্রাইয়ের জন্য কোনো সময় তেলটা বেশি গরম চাই না, তাহলে ভাজে মতলব সারায় না, মাছটা একদম পিস থাকে। ওটা লাগে না। হ্যাঁ, এই যে এখানে মাছের মাথাটা দিয়ে দিয়েছে দিদি। আজকে ডালটা দেখাবে না, কেন আগের ইসে ব্লগে ডালটা বানিয়েছিলাম, দেখেছিলেন আপনারা কেমন হয়েছিল। এখন মা দেখেন এই যে ভেজে নিয়েছে, এটা তুলে নিচ্ছি। এই যে জলটা দিয়ে দিচ্ছে মা এখানে। এটা জাল হবে, ভালো করে জাল করে নেবে মা। মাছ দেবো, মাছ দিয়ে এইটা দেখো হয়ে গেছে। এই দেখেন খুব বাকি আছে, আর 2 মিনিট। কাঁচা টমেটোর মাছ তরকারি দেখেন কত সুন্দর হয়েছে, খেতে অনেক সুন্দর লাগে, টকটক মিষ্টি ঝাল। আবার শুকনো জিরার গুঁড়োটা দেবো। এখানে মা যে জিরেটা করে রেখেছে এটাও দিয়ে দেবে এখানে। আপনারা ঘরে ট্রাই করবেন, দেখবেন কেমন হয়, খাইতে অনেক সুন্দর লাগে। কত সুন্দর এটা জাল হয়ে, এখন লবণ দিয়ে দেবো একটু। জালটা সুন্দর হয়েছে, এখানে মা লবণ দিচ্ছে। লবণ হলুদ, মাছটাও দিয়ে দেবো। মাছটা দিয়ে একটুখানি ঢাকা দেবো, দেওয়ার পরে ভেন্ডিটা দেবো। এটা 10 মিনিট এটাও ঢাকা দিয়ে দেবে মা। তরকারিটা হয়ে আসছে, এখন মা কি দেবেন? বাঁধা জিরের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে নাড়াটা নামিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেখো। তো আপনারা রান্না করে খেয়ে কমেন্ট করবেন কেমন হলো। একদম সিম্পল তরকারি রান্না হয়েছে, একদম সিম্পল। এখানে কোনো বাইরের কোনো মশলা ইউজ হয়নি, ঘরগুলোতে মশলা দিয়েছে মা। জিরে বাটা দিয়েছে। এইখানে মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়, এখন মা ভেন্ডিটা দিয়ে দেবো। দিয়ে দেব। আর 5 মিনিট জাল হলে নামিয়ে দেবো। ঢাকা দেবো। 5 মিনিট জাল হবে, সেরপরে মা বড় জিরে বাটা দিয়ে নামিয়ে নেবে। হয়ে গেছে ভিন্ডির তরকারি, মা এখন নামাবে। ভাজা জিরেটা একটু দিয়ে ভাজা জিরে দেবে। খুবই সাধারণ রান্না, কিন্তু এগুলো আপনারা ট্রাই করতে পারেন। মানে সবাইদের বাড়ির রান্না আলাদা আলাদা হয়, আমরা চেষ্টা করি আমাদের বাড়ি কেমন কি রান্না হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি।
আর ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, ঠিক আছে? তো মা এটাকে এখানে নামিয়ে নিন। হয়ে গেছে রান্না। আজকে সকালের মেনু যেটা, এখনো বাচ্চাদের একটা মেনু হবে, সেটা হবে ভেজ। দেখছেন কেমন আমাদের গাছের ভেন্ডি আর গাছের টমেটোর আমরা রান্না করেছি মাছ দিয়ে। টমেটোটা দেখানো হয় নাই, টাইম ছিল না, আর বৃষ্টিও চালু ছিল, এই জন্য ভেন্ডিটা তাড়াতাড়ি তুলে নিয়েছি আমরা, টমেটো দেখাতে পারিনি। তো রেসিপিটা কেমন হয়েছে? আমার ভেন্ডিটা তো খুবই সুন্দর হয়েছিল, রান্নাটা মাছ দিয়ে আপনারাও ঘরে দেখেন কেমন রেসিপিটা। কাঁচা টমেটো দিয়ে কত সুন্দর রান্না করেছি। তো আপনারা রেসিপিটা দেখেছেন, একদম জিরে দিয়ে কেমন মা বানিয়েছে, বেশি মশলা আমরা দিই নাই, জিরে বাটা দিয়েই রান্না হয়েছে। সেম ওরকমই রান্না করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে। কমেন্ট অনেক ইম্পর্টেন্ট, কি আমরা জানবো কেমন করে কি আমরা ভালো রান্না করছি কিনা। তো আপনারা কমেন্ট নিশ্চয়ই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।